গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে গেল বছর আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শুক্রবার গাজার টেকনোক্র্যাট প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক বোর্ড অফ পিসের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিজেই থাকবেন ট্রাম্প। বোর্ডের বাকি সদস্যদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রুয়ান, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই মলাদেনভ গাজায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিকল্পনায় বলা হয়, টেকনোক্র্যাটিক প্রশাসন গাজার দৈনন্দিন শাসন পরিচালনা করবে, যা আন্তর্জাতিক বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে থাকবে। ইসরায়েল ও প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস অক্টোবর মাসে মার্কিন সমর্থিত এই প্রস্তাবে সম্মতি দেয়। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিশরে আলোচনা শুরু হলেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত 450-র বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আমিনাল দুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।